ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা, নারী সঙ্গে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করা। জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি, ফের আলোচনায় তনি। নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতেমা তনি বিয়ে থেকে শুরু করে নানা কারণে তিনি আলোচনায় থাকেন। জামায়াতের নিবন্ধন বাতিল নিয়ে তিনি ফের আলোচনায় এসেছেন। সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতেমা তনি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠি পাঠ করেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাংগঠনিক আহ্বায়ক নীলা ইসরাফিল আর সদস্য সচিব রোবাইয়াত ফাতেমা তনি। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামে আমির ডাক্তার শফিকুর রহমান ও দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় উল্লেখ করেছেন, কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবেন না। এটা জামায়াতের ঘোষিত নীতিও। তিনি বলেন, জামায়াতের এই অবস্থান সংবিধানের অনুচ্ছেদ 27 ও 28 এর সরাসরি লঙ্ঘন। আরপিও অনুযায়ী কোনো দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয় তবে সেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য। রাষ্ট্র পরিচালনা নারীর অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া অসাংবিধানিক আদর্শ। সংগঠনের সদস্য সচিব আরও বলেন, নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না। এমতাবস্থায় আমরা জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করব। অবমাননাকর বক্তব্যের জন্য ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনের ব্যবস্থা ও পরিচালনা নিশ্চিত করা এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে। একই সঙ্গে নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।